নামাজ আছে যেখানে বরকত আছে। রমজান মাসে নামাজ বেশি না কম? আপনারা কয় রাকাত পড়েন? 8। কয় রাকাত? 8। ঠিক আছে, 8 রাকাত পড়বেন, কিন্তু এক এক রাকাতে 50 আয়াত করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, কিন্তু প্রতি আয়াতে কত আয়াত পড়তেন? কত? মাঝে মধ্যে 2 রাকাতে সারা রাত শেষ করতেন। ঠেলাঠেলি যেন আমরা না করি। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি না। আল্লাহ চান কত সুন্দর করে করলাম, ঠিক না? ঠিক। এই জন্য রমজান মাসে বরকত বেশি না কম? নামাজ বেশি যেখানে বরকত বেশি, জিকির আছে যেখানে বরকত আছে সেখানে। আমার বানানো কিছুই নয়। সূরা আর-রহমান আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই তো? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভারতে যে কত কষ্টে আছে মুসলমান, ঠিক না? ঠিক। ঘরে পর্যন্ত নামাজ পড়তে পারছে না। ইমামদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদের মাথার কাপড় টেনে খোলা হচ্ছে। ভারতের ভাইদেরকে বলছি, মন খারাপ করো না। আমরা 18 কোটি মুসলমান আছি তোমাদের সাথে। 42 কোটি মুসলমান ভারতে, বাংলাদেশে 18 কোটি। এই 60 কোটি যখন 62 কোটি যখন মুভ করব, পালানোর জায়গা খুঁজে পাবা না, ঠিক না? ঠিক। মুসলমান ধরে না, ধরলে আর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 জনের উপর বিজয় দান করব। সুবহানাল্লাহ। সেই দিন অচিরেই সামনে আসছে, সেজন্য একজনকে ধরে থাকতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। তাহলে সাহায্য করবেন কে? এখনো সাহায্য আসতেছে। দেখেন বাংলাদেশ, বিশেষ করে চাপাইয়ের কথাই বলবো। কয় রকমের আম চাপাইতে পাওয়া যায় বলেন? সবচেয়ে বেশি কোন আম? একটা নামও মুসলমান নাম না। দেখেন, বলেন নাম বলেন। খিসাফাত, নামও তো জানি না আল্লাহ। আমরা শুধু ল্যাংড়া জানি। এই কোন ল্যাংড়া এটা খায়া এই আমটারে কলঙ্কিত করছে আল্লাহ জানে। এত সুন্দর মিষ্টি আম, নাম দিচ্ছেন ল্যাংড়া। এটা হইল? এটার নাম দিতেন ভালো, একটা সুন্দর নাম দিতেন, রূপালী। রূপালীতে এত মজা না, ল্যাংড়া যত মজা। এই মাটির বরকত, এই মাটিতে আল্লাহ এত বরকত দিয়েছেন। কারণ কি? জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে, রাজশাহীর লোকেরা সবচেয়ে শান্তিপ্রিয়। আজ থেকে আরো 15 বছর আগে আমি চিন্তা করলাম, রাজশাহীকে হঠাৎ করে জাতিসংঘ টার্গেট করলো কেন? শেষে দেখলাম বাংলাদেশের সবচেয়ে কম শিরক যেখানে হয় সেই বিভাগের নাম কি? সবচেয়ে কম মাজার যে এলাকায়, সে এলাকার নাম কি? সবচেয়ে কম ভণ্ড পীর যে এলাকায়, এলাকার নাম কি? সারা দেশ ভরে গেছে ভণ্ড পীরে, ঠিক না? ঠিক। হায় রে ভণ্ডামি! জিকির করতে কত রকমের নাচানাচি আছে না নাই? অথচ আমার আল্লাহ বলছেন জিকির কেমনে করবা শুনো। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা, কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে আল্লাহকে ডাকো। কারণ আল্লাহর চেয়ে ক্ষমতাবান আর কেউ। একজন ক্ষমতাবান লোকের সামনে গেলেন আপনি, ধরেন এখানে ডিসি সাহেব আসলো, আপনি ডিসিকে বলেন, এই ডিসি তুই এখানে আসছস, যদি কিছু না দেস তোর একদিন আর আমার একদিন। ডিসি সাহেব কি খুশি হবেন না বেজার? বেজার হয়ে তার যত ক্ষমতা আছে সব প্রয়োগ করবে, ঠিক না? ঠিক। আর যদি আপনি গিয়ে একটা দরখাস্ত দেন, ডিসি সাহেব, মহামান্য ডিসি সাহেব, আপনার আগমনে আমাদের এলাকার গাছ সব ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আপনার আগমনে আমাদের বালুগুলো সবুজ ঘাসে সবুজ হয়ে গেছে। আপনি অনেক দয়ালু, আপনি অনেক সুন্দর একজন মানুষ। আমাদের এলাকায় এই সমস্যাগুলো আছে, আপনি যদি একটু বিবেচনা করতেন। ডিসি খুশি হবে না বেজার? তা আপনারা বলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন। এক করোনা দিয়ে
সারা পৃথিবীকে স্তব্ধ করে দিল, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা মদ বেশি খাইছে যারা, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা আল্লাহকে মানে নাই যারা। কিন্তু বাংলাদেশের কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নেই, বরং ওই সময় হাসিনা বলেছে হেফজখানাগুলো খুলে দাও, হেফজখানা খুলে দেওয়া হলো, ছোট্ট ছোট্ট হাফেজরা কোরআন পড়া শুরু হলো, সমানে আমাদের দেশ থেকে করোনা বিদায় গ্রহণ করলো। আল্লাহর আয়াত, আয়াত থেকে মুখ ফিরাও না। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আরো জোরে বলেন। একটা। এই সূরা নিসার এটা 2 নম্বর আয়াত 129 সাল লাগিয়ে বলছেন লান তাস্তাতিয়ান তা'দিলু, দুইটা বিয়ের মধ্যে কোনোদিন তোমরা ভারসাম্য সৃষ্টি করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একজনকে ঝুলিয়ে রাখবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট বিয়ে ছিল 13টি। কয়টি? জোরে বলেন। 11 জন বিবি জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি করেন। মা আয়েশা বলছেন অন্য বিবিদেরকে যা সময় দেয় আমাকেও তাই সময় দেয়, ওদেরকে যেরকম খাবার দেয় আমাকেও সেই খাওয়া দেয়, ওদেরকে যেই কাপড় দেয় আমাকেও সেই কাপড় দেয়, কিন্তু মনের টান হিসাবে আমার প্রতি রাসূলের কিছু সফটনেস আছে। মনের উপর তো কারো হাত চলে না। আপনি কি পেয়েছেন? মনের টান হিসাবে রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দান করেছেন। মনের টান বেশি হওয়ার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? মনের টান বেশি হওয়ার কারণে আমার বুকে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। মনের টান বেশি হওয়ার কারণে আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল। রাসূল যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরটাই মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। সেজন্য আল্লাহর আয়াতকে মেনে চলুন। আমার প্রিয় ভাইরা, আপনার বিবি কেন আপনার ব্যাপারে কমপ্লেইন দিবে? সারা রাত জেগে থেকে বাহিরের মেয়েদের সাথে চ্যাট করে। একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সার্টিফিকেট কার বলেন? কার? স্ত্রীর। রাসূল বলছেন খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমাদের 11 জন বিবির মন খারাপ হলে চোখে পানি পড়লে সবার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একটা ইসলামিক রাসূলের সিরাতের একটা বই আছে রাহিকুল মাখতুম, এটার অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সরওয়ার আলম থেকে নেয়া। সিরাতে সরওয়ার আলমের লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি, সেই বইতে উম্মে সালমা বলছেন আমাকে একদিন সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বলল আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে তুমি কাঁদছো কেন সাফিয়া? বিবিদের খবর নিবেন, এটাও কোরআনের আয়াত, আল্লাহর আয়াত। অস্বীকার করবেন, অন্ধ করে তুলে দিবেন কে? জীবন হলো একটা ভারসাম্যপূর্ণ জিনিস। আপনি একদিকে ঝুঁকে পড়বেন আরেকদিকে খবর রাখেন না, এটার নাম জীবন না। ইন্না হাদাল কুরআন ইয়াতি লিল্লাতি হিয়া আকওয়াম, ভারসাম্যটা সৃষ্টি করার জন্যই কোরআনকে নাজিল করেছেন কে? রাসূল বলছেন কেন তোমার চোখে পানি? তিনি বললেন আমার একজন বোন আমাকে বলেছে আমি নাকি ইহুদির কন্যা। রাসূল বললেন না, তুমি হলা মূসা আলাইহিস সালামের অনুসারী। কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী খ্রিস্টান ছিলেন না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। কারণ সব নবীদের গোড়া হলো ইব্রাহিম আলাইহিস
ওনার দুই ছেলে থেকে সব নবী, বনি ইসরাইলের সব নবী, ঈসা আলাইহিস সালামের পরিবারে আর ইসমাইল আলাইহিস সালামের পরিবারে একজন এসেছেন চূড়ান্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে সিদ্ধান্ত নেব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি? আজকে সিদ্ধান্ত নেব কোরআন আর ছেড়ে দেব না, রাজি আছি? আমার ভাইয়েরা, রাসূল বলছেন একজনকে যখন কবরে রাখা হয় মাটি চাপ দিতে আসে, প্রথম মাথার কাছ থেকে মাটি আসে, তখন এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন আপনি কোরআন পড়লেন না, কোরআন কখনো অধ্যয়ন করলেন না, আরো যারা কোরআনের তাফসীর করে তাদেরকে ধরে ধরে পিটালেন, কোরআন কি আপনার বন্ধু হবে? 2 নম্বর, রাসূল বললেন ডান দিক থেকে যখন মাটি চাপা দিতে আসে নামাজ সেখানে দাঁড়িয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বো, রাজি আছি তো? আপনি পড়ে দেখেন না ভাইয়েরা, রমজানে যে নামাজ পড়ি, রমজানের রোগ ব্যাধি আমাদের কম হয় না বেশি? আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন সময় তিনারা রোগী কম পান, সব ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ রমজানে তারা রোগী বেশি পায় না। কারণ আমরা সিলেবাস মানিকার, সারাক্ষণ আল্লাহর জিকিরের ভিতরে হয় কোরআন তেলাওয়াত, না হয় রমজান, না হয় সুন্দর কথা শুনছি, না হয় কাউকে ভালো কাজের দিকে ডাকছি। আর যাদের জীবনে ইসলাম নাই, যাদের পরিবারের ভিতরে ইসলাম নাই, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন যে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপর শাখার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন। আপনি যদি ইসলামী দল না করেন, কোরআনের দল না করেন, আপনার দলটাই তো হলো মিথ্যা, মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, বেরোবাজি আর বেরোবাজি, সারাক্ষণ গালিগালাজ মুখে, ঠিক না ঠিক? আর ইসলাম যারা মানে, যেমন আপনি মসজিদে যখন যাবেন আপনার ডান পাশে আল্লাহ জিকির, বাম পাশে আল্লাহ জিকির, সামনে জিকির, পিছনে জিকির, তারপরেও আল্লাহ বলছেন নামাজ শেষ করে যখন সমাজে যাবা তখন বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আবার সূরা আহজাবে বলেছেন ফাইজা তুইমতুম ফান্তাশিরু, যখন কোথাও দাওয়াত খেতে যাবা, দাওয়াত খাওয়ার সাথে সাথে তোমরা বেরিয়ে যাও। কার কথা? বসে থাকেন না, দাওয়াত খায়া ওখানে বসে বসে আড্ডা মারে। যেখানে দাওয়াত খেয়ে আপনি কথা বলবেন দীর্ঘ সময়, বাড়ির ভিতরে মহিলাদের কষ্ট হয়, ঠিক না ঠিক? কোরআনটা কত বাস্তব। ইযা তুইমতুম ফান্তাশিরু, যখন রাতের খাবার শেষ হলো তোমরা সেখান থেকে বেরিয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। আযকুরুল্লাহা কাসীরা, এখন বেশি করে জিকির করো। কারণ মসজিদের চারিদিকে ছিল মুমিন, এখন যখন সমাজে এসেছেন আপনার ডান দিকে একজন হিন্দু ভাই থাকতে পারে, বাম দিকে একজন বেনামাজি থাকতে পারে, আপনার পিছনে একজন আল্লাহকে গালি দেয়া লোক থাকতে পারে, ঠিক না ঠিক? এরা যখন আপনার আল্লাহর জিকির দেখবে, আপনার ব্যবসায়িক সুন্দর, লেনদেন সুন্দর, আপনার মাপ সুন্দর, আপনার ব্যবহার সুন্দর, এই লোকটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস? না, আবার বলেন। সবচেয়ে ভারী হবে সচ্চরিত্রতা, হুসনুল খুলক সবচেয়ে বেশি ভারী হবে। আপনার মুআমালাত, আপনি বিবির সাথে দুর্ব্যবহার করেন, আপনার শিশুর সাথে আপনি মারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করে, কিভাবে আবার এই বিবিটাকে ব্যবহার করে। এক মহিলা সাহাবী এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীর ব্যাপারে আমি কিছু কমপ্লেইন দিব। রাসূল বললেন এখন রাত হয়ে গেছে, তুমি কোনো বাড়িতে থাকো, সকালে আমি তোমার কথা শুনবো। সকালবেলা মহিলা সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখী ছিলাম। রাসূল আর তার স্বামীকে আসারও প্রয়োজন অনুভব করলেন না, দুইজন সাহাবীকে বলে দিলেন ওকে বলো তার বিবি তালাক হয়ে গেছে, তার বিবি তালাক, তাকে বলো তার মোহরানা খরচপাতি যেন সব দিয়ে যায়। আপনি একজন মহিলার উপর অত্যাচার করবেন,
এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনের 34 নম্বর সূরা নিসা, তোমার বিবি যদি নুশুজ হয় ফাইজুহুন্না ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, আহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনা আলাদা করে দাও। কিভাবে বিছনা আলাদা করবেন? দুই বিছনায় নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ করলেই তো বিছনা আলাদা হয়ে যায়। ইসলাম কত বাস্তব। এরপরে যদি বিবি সংশোধিত না হয়, ফাদরিবুহুন, তাকে মারো। কিন্তু কোন নবী বিবির গায়ে হাত দেন না। এক। দ্বিতীয় রাসূল বলেছেন সাল্লাল্লাহু, এমন ভাবে মারবা না যাতে তার শরীরে দাগ লাগে, এমন ভাবে মারবা না যাতে অঙ্গহানি হয়। মারবেন কেমনে? আমি যশোরে ওয়াজ করছিলাম, এক হুজুরে বলল যে খেতা দিয়া চাইপা ধরুন। কত বড় খারাপ দেখেন তো। খেতা দিয়ে যদি আপনি চাইপা ধরেন, ওর তো নাক বন্ধ হয়ে মারা যাবে, ঠিক না ঠিক? অঙ্গহানি করেই ফেললেন। মারা তো দূরের কথা, মা আয়েশা বলছেন কোনদিন কোন বিবির দিকে চোখ রাঙিয়ে রাসূল তাকান নাই। আমরা 11 জন বিবি রাসূলকে আমাদের আবদারগুলো দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোনো কথা কাটাকাটি তো জান নাই। 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েরা যখন কথা বলে, এই যে ঘটলি, এই ঘটলিটা মিনিটে 150 থেকে 60 বার উঠানামা করে, আর পুরুষ যখন কথা বলে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষের চেয়ে মহিলারা দ্রুত কথা বলে। পুরুষ যখন একটা বলে, তখন মহিলা কয়টা বলে? 3টা। তখনই চুল ধরে, কয় এত কথা কস কেন? এই জন্য মহিলার সাথে কখন আপনি বিতর্কে যাবেন না, কারণ ওনার এই গলাটা যদি দ্রুত না হতো। একজন মায়ের 4টা সন্তান ভাষা শিখে কার কাছে? কার কাছে? মার কাছে। মাতৃভাষা, মায়ের ভাষায় বাচ্চারা শিখে, ঠিক না বা ঠিক? এই জন্য মায়ের এই জায়গাটাকে দ্রুত করে দিয়েছেন কে? কি রহমত যে আমাদের বিবিরা, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা ধৈর্যশীলের দিক থেকে অন্য দেশের চেয়ে বেশি না কম? অনেক বেশি। সারা বছর রান্না করে কারা? কারা? কেমনে মারস মূর্খ? কেমনে বিবির দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করে? সন্তানগুলোকে লালন পালন করে। আপনি যান সৌদি আরব, দেখবেন যে স্বামী একদিন রাখতেছে, আরেকদিন স্ত্রী রাখে। রাসূল নিজেই তো হাসান হোসেনকে নিজে লালন পালন করেছেন। আর আমাদের দেশে আমরা যখন বাচ্চাটাকে সুন্দর করে ধুয়ে দেয়, আদর করি, যখনই পেশাব করে কয় তোমার পোলা মুছে দিছে, তাকে নিয়ে যাও। চাপাই লোকেরা বলে না আর কি। আপনারা ভালো খুব, কি ধৈর্যটা ধরে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ বলতেন যে পুরুষের পেটে যদি কোনোভাবে সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসাল মেরে আমরা মেরে ফেলতাম। আমরা বলতাম পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যে ধৈর্য, ঠিক না বা ঠিক? বিবির প্রতি রহম দিল হন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি রাগ করতাম, রাসূল রাগ করতেন না। রাসূল আমাকে নিয়ে পূর্ণিমার রাত্রিতে মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতা দিতেন, রাহমাতাল লিল আলামিন। ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল প্রিয় ভাইয়েরা। ঘরটাকে সুন্দর করেন, আপনার মেয়েকে আপনি দিনদার বানান, আপনার ছেলেকে আপনি দিনদার বানান, আপনার বাচ্চাদের জন্য আপনি দোয়া করেন। রাব্বানা পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমার বিবিকে, আগে বিবির জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন। সূরা ফুরকানের 74 নম্বর আল্লাহ বলছেন তোমরা আগে দোয়া করো, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। হে আল্লাহ, আপনি আমার বিবিকে, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। রাসূল বলছেন জুইলাত কুররাত আইনি ফিস সালাত হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? কষ্ট হচ্ছে আপনাদের তো কথা বলেন না কেন? জোরে বলেন, প্রথম কি? সুগন্ধি। কিন্তু মায়েরা, সুগন্ধি গায়ে দিয়ে আপনার বের হবেন না। রাসূল বলছেন যে মেয়ে সুগন্ধি গায়ে দিয়ে বের হয়, ওর সুঘ্রাণ যতজনের কাছে যাবে ততজনের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। সুগন্ধিটা মেয়েরা ব্যবহার করবে শুধু কার জন্য? স্বামীর জন্য। আর পুরুষেরা ব্যবহার করবে কার জন্য? যারে পটানো যায় নাকি? না,
আপনি মসজিদে যেতে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you are entering the mosque। আপনি সবচেয়ে সুন্দর পোশাক, সবচেয়ে সুগন্ধি ব্যবহার করবেন যখন কোথায় যাবেন? মসজিদে যাবেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। অনেক ভাই মসজিদে যায়, আহা উনি তসবিহ পড়ে পাশের লোক মারা যায়, আছে না নাই? দুর্গন্ধে আগানো যায় না। রাসূল বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছে তাকে মসজিদ থেকে বের করে দেয়। সেই রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায় ডানা ধরে বাইরে ফেলে দাও। কেন বললেন? কারণ পেঁয়াজ আর রসুন যদি মুখে পচে এটার গন্ধটা ভালো হয় না, খারাপ। আর এটার সাথে যদি বিড়ি লাগে, কথা বলেন, আরো ভালো। আল্লাহ হেদায়েত করুক। আরে আপনি এটা খায়েন না প্রিয় ভাইয়েরা, বিড়ি আমরা কোথায় বসে খাই? পায়খানায় বসে। শয়তানও কি খায় পায়খানা বসে? আপনার রুচিতে কুলায় কেমন? রাসূল বলছেন সুগন্ধি 2 নাম্বার। রাসূল বলছেন বিবি মেয়ের জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। নির্যাতিত মেয়েরা সবচেয়ে বেশি আশ্রয় পেয়েছে রাহমাতাল লিল আলামিনের কাছে। একটা পাগলিনী রাসূলকে ডাকছে। রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সাথে রাসূল পাগলিনী এসে ডাকলো, তাহলে মুহাম্মদ। রাসূল চলে গেলেন। ওমর আবু বকর নিষেধ করলেন, যায়েন না, এটা পাগলিনী। রাসূল চলে গেলেন পাগলিনীর ডাকে সাড়া দিয়ে। পাগলিনী রাসূলের হাত ধরলেন, হাত ধরে অনেক দূরে নিয়ে গেলেন, নিয়ে রাসূলের মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিলেন। হাসতে হাসতে পাগলিনী চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হাজিহি মাজনুনা, উনি পাগলিনী, তারপরে কেন গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি না যেতাম এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না। একটা পাগলের মুখে হাসি ফোটালেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের খেদমতের জন্য। কার কথা? আইলিয়ানফা'ন নাস, মানুষের উপকার করার জন্য। মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর ঈমান আনবে কার উপর? আবার আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হলো সফল কাজ। এরা কি সফল? এরা হলো মুফলিহুন। আল্লাহ আমাদেরকে সফলতার মধ্যে শামিল করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে মুখ ফিরাও না। প্রথম জিকির হলো কোরআন। কোরআনই আন্দোলন করব। রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। ফারাক্কা সবচেয়ে কাছে থেকে? চাপাই থেকে। আওয়াজটা ফারাক্কার ওই পাড়ে দেন, জোরে তাকবীর দেন, দেন তাকবীর দেন। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জিকিরগুলো বেশি দিবেন, কারণ যে কোনো সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। কার? দাজ্জাল। দাজ্জালের অবশ্য কার্যক্রমের ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি। দাজ্জালিক শাসনই চলছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ঠিক না বা ঠিক? কিন্তু মূল দাজ্জাল যে, সে এখনো বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা বলেছেন, বুখারীতে হাদিস এসেছে
দাজ্জাল এসে মোমেনদের কাউকে বলবে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ, কাউকে বলবে আমি নবী, আমি ওলি। তো মোমেন দেখবে তার কপালে থাকবে কাফা রা, সে কাফের। এটা মোমিন বুঝবে, নামাজি বুঝবে, বেনামাজি বুঝবে না, কোরআনের দলের লোকেরা বুঝবে। ঠিক না ঠিক? যে কোরআন জানে না সে কখনো দাজ্জালকে চিনবে? চিনার তো তোমার ক্ষমতাই নাই। দাজ্জাল বলবে আমার ডান হাতে তোমার জন্য জান্নাত আছে, বাম হাতে জাহান্নাম আছে, কোনটা যাবা? দাজ্জালের বাম হাত হলো মুমিনের জান্নাত, আলহামদুলিল্লাহ। মুমিন বলবে তোকে স্বীকার করি না, তুই ভণ্ড, তুই বেয়াদব। তখন দাজ্জাল বলবে এই মুমিনের ঘরের যত ভাত, চাল, ডাল, ডেগ সব তোমরা আমার সাথে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব ডেগগুলো বেরিয়ে যাবে, খাওয়াগুলো দাজ্জালকে অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই সময় আমরা খামু কি? রাসূল বললেন তখন তোমরা আল্লাহর জিকির করবা, জিকিরের সাথে সাথে পেটটা ভরে দিবেন কে? জিকির করলেই তোমাদের কষ্ট দূর করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করে করবেন। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? 2 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো নামাজ। 3 নম্বর জিকির কি? নামাজ। 4 নম্বর জিকির হলো কোরআনের আইনগুলো। এই কোরআনের আইন যেখানে আমরা আছি, আপনারা দেখেন আমাদের আশেপাশে কারা কোরআনের আইন নিয়ে বেশি ঘাটাঘাটি করে। অনেক রকমের বদনামি আপনি ছড়াতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে মানুষগুলো, যে মানুষগুলো এই দলে আছে এগুলো চোর না ডাকাত। স্বাধীনতার পর থেকে 2 জন মন্ত্রী সফল, 1 পয়সা চুরি নাই। কি নাম? কি নাম? দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 5 পয়সা পায় না। 75 লক্ষ টাকা যখন তিনি কৃষি থেকে তিনাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এর আগে ছিল কিসে? শিল্প। শিল্প থেকে যখন ট্রান্সফার করে দেওয়া হলো, কৃষি থেকে শিল্প, 75 লাখ টাকা তিনি জমা দিচ্ছেন। সচিব বললেন কিসের টাকা? তিনি বলছেন এটা আমাকে দেওয়া হয়েছিল আমার মন্ত্রণালয়ে খরচ করার জন্য, কিন্তু এই টাকাটা বেঁচে গেছে। সচিব চোখের দিকে তাকিয়ে আছেন, স্যার এই পর্যন্ত কেউ এটা ফেরত দেয়নি, আপনি প্রথম নজির স্থাপন করলেন। ভাড়া বাড়িতে থেকেছেন, ভাড়া বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এরপরে সরকার, এই খালেদা জিয়া ওই সময় এমপিদের জন্য কিছু প্লট বরাদ্দ করেছে, সেই প্লটে ছিলেন, তাও গত 17 বছর সেই প্লটেও যেতে পারেন নাই। আমি এত কাছে থেকে জানি কেমনে? নিজামীর মেজে ছেলে 4 জন, প্রথমটা আমেরিকাতে এক ইউনিভার্সিটির টিচার, দ্বিতীয় 2 জন যমজ, খালেদ আর মোমেন। এই মোমেন হলো আমার জামাই, এই জন্য আমি খুব কাছে থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেখানে সৎ আছে সেখানে থাকবো, ঠিক না ঠিক? কারণ সৎ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে নৌকা ডাকছিলেন, আল্লাহ বলেন আমলুন গায়রে সালেহ, আমলুন গায়রে সালেহ, তোমার ছেলে সৎ না। তোমার ছেলে কি না? সৎ না তোমার ছেলে। তোমার ছেলেকে তোমার নৌকায় তুমি ডাকতে পারবা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা জিকির করে তারা সৎ হয়, ঠিক না ঠিক? এই জন্য 5 ওয়াক্ত জিকির করব কার? সব সময় জিকিরের মধ্যে থাকবো কার জন্য? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন কে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের সবার স্লোগান হোক আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক না ঠিক? এই কোয়ালিটির লোক যদি আমাদের দায়িত্ব নেয়, আমাদের আর কোনো হারাবার কিছুই নাই। এখন যারা দেশ চালাচ্ছেন এরা কি সৎ? কথা বলেন, সৎ? একজন বেনমাজি কখনো সৎ হতে পারে না, কারণ সেটা আল্লাহর সাথেই ধোঁকাবাজি করছে। আমার ফারুক একবার ওনার কাছে এসে একজন সাহাবী ওনার দোকানের হিসাব দিচ্ছেন, আর বলছেন দোকানে যাকে বসাই খুব আমানতদার,
ওমর ফারুক বলছেন আমানতদার হলে সে মসজিদে ঢুকলো না কেন? ওই সাহাবী বলছেন তিনি খ্রিস্টান। তিনি কি খ্রিস্টান? সাথে সাথে ওমর খেপে গেলেন আর বললেন আল্লাহর সাথে দুই নাম্বারি করে, আল্লাহর সাথে খেয়ানত করে তোমার কাছে আমানতদার হয় কেমনে? যারা খ্রিস্টান তারা খেয়ানত করেছে কার সাথে? আল্লাহকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে, আল্লাহর আইন মানে না, আল্লাহর সাথে খেয়ানত করে তোমার কাছে আমানতদার হয় কেমনে? এখনই তারে বদলাও। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন ছাড়া কাউকে প্রাণের বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যদি কেউ গ্রহণ করে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। সে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহকে ভোলা যাবে না, একজনকে সবসময় স্মরণ রাখবো। তিনি কে? আপনি ভুলে আছেন, হঠাৎ করে মনে হলো আরে এই সময়টা তো আমি জিকির করতে পারতাম। যখনই জিকির করবেন তখনই ওই ভুলা সময়টা আল্লাহ জিকিরের ভিতরে তুলে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যেমন আপনি সারাদিন বিসমিল্লাহ পড়েছেন কিনা জানেন না, রাতে শোয়ার সময় মনে হলো সারাদিন বিসমিল্লাহ পড়েছি কি পড়ি নাই। রাসূল বলছেন এখন শুধু বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, সব কাজের আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? কিন্তু বিবিরে যে মারছেন এটাতে বিসমিল্লাহ লাগবে না। আল্লাহর নাম বলে কোনো হারাম কাজ করা জায়েজ আছে? আল্লাহর নাম বলে মদ খাওয়া জায়েজ আছে? আল্লাহর নাম বলে জুয়া খেলা জায়েজ আছে? নাই। যদিও আমাদের দেশের লোকেরা আল্লাহর নামে সিনেমা হল উদ্বোধন করে, পত্রিকাতে লেখা আসে ইনশাআল্লাহ ঈদের পরেই মুক্তি পাবে মনা পাগলা। ঠিক না বেঠি? কতটা বেকুব দেখেন। আল্লাহর নাম নিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। আল্লাহর নাম নিয়ে কি ঘুষ খাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আমাদের অফিসগুলোতে ঘুষ আছে না নাই? এই কোরআন শরীফে ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? ইয়াকুলুনা সুহুত, ঘুষ আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে খায় দে দেয় দুইজনে কোথায়? কিন্তু যারা দেয় তাদের ব্যাপারে একটা সুন্দর কথা ইমাম যাহাবি বলেছেন। ইমাম যাহাবিকে আপনারা চিনেন? কিতাবুল কাবায়েরের লেখক ইমাম যাহাবি ছিলেন বুখারী মুসলিমের সমপর্যায়ের মুহাদ্দিস, অত্যন্ত উঁচু মাপের মুহাদ্দিস ইমাম যাহাবি। তিনি তার কিতাবুল কাবায়েরে লিখেছেন আপনি যখন যেমন আপনি একটা বাড়ি করবেন, কিন্তু সেই বাড়ির প্ল্যান পাস করতে গিয়ে আপনাকে ঘুষ দিতে হবে। আপনি ওয়াসার লাইন আনবে, ঘুষ দিতে হবে। এখন যদি ঘুষ না দেন আপনার বাচ্চারা বাড়ি ছাড়া থাকবে, খোলা আকাশের নিচে থাকবে। এই অবস্থায় আপনি আল্লাহর দুশমন হয়ে না, ঘৃণা ভরে যদি কিছু দেন আপনাকে মাফ করে দিবেন কে? রেফারেন্স তাহলে সূরা বাকারা 173, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন মরা জিনিস তোমাদের জন্য হারাম, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোশত হারাম। আল্লাহ ছাড়া যাদের নামে জবাই করো সেটা কি? আরো জোরে, ফামান ইত্তারা গায়রা বাগিন। কিন্তু আপনি এমন এক জায়গায় গেছেন আপনার সামনে একটা মরা প্রাণী, আর আপনি যদি না খান আপনার জীবনটা শেষ। জীবনটা কি? আপনি ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন, বিদ্রোহী হয়ে না, দুশমনী মূলক নাই, জীবন বাঁচানোর জন্য যদি কিছু হারাম খান মাফ করে দিবেন কে? ফালা ইসমা আলাই, এটার ভিতরে কোনো গুনাহ নাই। আল্লাহু গফুরুর রহিম। শরীয়ত কত সুন্দর। এখন অফিস আদালতে আমাদেরকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, ঠিক না ঠিক? থানায় গেলে কোনো মামলা নেওয়া হয় না। এখন নেয় কিনা আমি জানি না। থানায় গেলে টাকা ছাড়া কোনো কথাই, আরে কথা কর না কেন? জমির অফিসে গেলে টাকা ছাড়া কোনো কথা নাই। আমাদেরকে গোলাম বানিয়েছে তারা। আমরা এই মানুষের গোলামিতে থাকবো না। আমরা কার গোলামি গ্রহণ করব? আমরা 5 ওয়াক্ত জিকির করব। কার জিকির আছে? যেখানে আমরা আছি
এই যে মাহফিলে আপনারা এসেছেন, মুহূর্তে মুহূর্তে আল্লাহর জিকির করছেন, কেন করছেন? রাসূল বলছেন যে যারা আল্লাহর জিকিরের মাহফিলে যায় না, যেই মাহফিলে কোনো জিকির আল্লাহর হয় না, ওটা হলো মরা গাধার স্তূপের মতো। কিসের স্তূপ? মরা গাধার স্তূপ। মরা গাধার স্তূপে থাকলে যেমন আপনার নারী নষ্ট হয়, আপনার মেজাজ খারাপ হয়, ঠিক তেমনি ভাবে যেখানে আল্লাহর জিকির হয় না, এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা কোরআনের আয়াত নাই। ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা হাদিস নাই। এই লোকদেরকে কিয়ামতে আপনারা ধরবেন। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আজকে আর শেষ করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ না, 2 ঘন্টা তো বাজাইছেন আমার। স্বামী মারা গেলে কোন গহেনা পরা যাবে কি না পরাই ভালো? মাসিক চলাকালীন কোরআন পড়া বা কোনো আমল করা যাবে কি? আমল করা যাবে, কিন্তু কোরআনটা স্পর্শ করা যাবে না। কারণ ওই অবস্থায় রাসূল একটা বর্ণনা নিষেধ করেছেন, তোমরা কোরআনটা স্পর্শ করবা না। কিন্তু যেগুলো তাফসীর বেশি সেগুলো আপনি পড়তে পারেন, এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশ জামাত ইসলামী একটি সাংগঠনিক দল। মহিলারা কি মাহফিল করতে পারবে? মহিলাদের মধ্যে পারবে, কোনো সমস্যা নেই। মাহফিল করতে অনেক বাধা আসছে, বাধা আসলেই তো বুঝবেন যে আপনি নবীদের তরিকায় আছেন। মক্কাতে প্রথম কাকে শহীদ করা হয়েছে? সুমাইয়া। কাকে? কাকে? মহিলাদের উপর আক্রমণ এসেছে প্রথম। মহিলা নাকি মাহফিল করতে পারবে? মহিলার মাহফিল করতে পারবে, তাই আপনার মতামত জানলে ভালো হয়। এটা আমার মতামত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবীরা একজন মহিলার ছাত্র ছিলেন। একজন মহিলার ছাত্র ছিলেন, সব সাহাবীরা ছাত্র ছিলেন মা আয়েশা। লিখে রাখেন, রাসূলের 7 জন মুফতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নিম্নলিখিত দোয়ার জন্য ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্য দেখে মুগ্ধ হয়েছি। এই 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা চলে গেল, আপনাদের কোনো পেশাব নাই। আপনারা তো অনেক ডায়াবেটিস মুক্ত মানুষ দেখতেছি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব এখন। অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের বিগত দিনগুলোতে মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা আব্দুল গনি, মাওলানা দেলাওয়ার হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম সেন্টু, রকনউদ্দিন বিশ্বাস, যেই ঘরে আমার খাওয়ার ব্যবস্থা হতো, তারপরে আশরাফুল ইসলাম ভাই, মাসুদ পারভেজ, কাজী তাইফুর রহমান, আরও অনেকে অসুস্থ আছেন, বরকতুল্লাহ প্রধান শিক্ষক, আব্দুল মালিক, পেশকার হোসেন, আফসার হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, আরও অনেকেই। আমরা এদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। প্রত্যেককে বসতে বলছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আমাদের এই ভাইদের জন্য দোয়া করব। এখন দোয়ায় হাত তুলছে। আর কোনো ঘোষণা আছে? এই আমরা দোয়া করব, কাউকে দোয়া থেকে বাদ দিবেন না। আমরা দলমত নির্বিশেষে এখানে সবাই কোরআনের দলের লোকেরা হাজির হয়েছি। এখানে কোনো পলিটিক্যাল লোককে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু আমি ব্যাখ্যার জন্য কিছু জামাত ইসলামের কিছু প্রসঙ্গ এসেছে, এটা আপনারাও স্বীকার করেছেন আমার সাথে। আমি একা নই, এরা কোরআনের কাছাকাছি থাকে, এরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। ঠিক না ঠিক? এটা দিবালোকের মতো সত্য। এই জন্য রক্ত বেশি ঝরে ঝাড় জমিন হয়ে যায়, এটাই হলো আল্লাহর দস্তুর। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দেশে দলমত নির্বিশেষে আমরা যেন সবাই আল্লাহর কোরআনের দিকে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. কয়লা দিয়া তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআনের 12তম মাহফিলে বসে লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এই ছেলেগুলো শুধু তোমার খুশির জন্য এই কোরআনের আয়োজন করে। কত রকমের অত্যাচার এরা সহ্য করেছে। আল্লাহ, 6 বছর এখানে কোনো প্রোগ্রাম হয়নি। আল্লাহ, আবার এই সুন্দর আয়োজন তারা শুরু করেছে। আল্লাহ,
এই কোরআনের বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরো মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের কমিটির যেই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেন, তাদের কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছেন, স্কুলে হেড স্যার সহ, মনির চাচা সহ সকল অসুস্থ রোগীকে আপনি ভালো করে দেন। আল্লাহ, বেশ কয়েকজনের লিস্ট আমাদের কাছে এসেছে। মাওলানা তোফাজ্জল হোসেন, আব্দুল গনি, দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম, রোকনউদ্দিন, আশরাফুল ইসলাম, মাসুদ পারভেজ, কাজী তাইফুর রহমান সহ যারা চলে গেছে এই মাঠে আসতো, আল্লাহ যেই দলেরই হোক, আল্লাহ তাকে মাফ করে দাও। তোমার কোরআনকে ভালোবেসেছে, এই ভালোবাসায় তাদেরকে মাফ করে দাও। আজকে যেমন দলমত নির্বিশেষে সবাই তোমার কোরআনের বাগানে হাজির হয়েছে, আল্লাহ চিরস্থায়ীভাবে যারা এসেছে সবাইকে কোরআনের প্রেমিক বানিয়ে দাও। কোরআনী দলের শ্রেষ্ঠ কর্মী তাদেরকে বানিয়ে দাও। আল্লাহ, এই বুঝ তাদেরকে দাও, তোমার জিকিরে না নিয়ে গেলে অন্ধ করে কবরে থাকতে হবে, অন্ধ করে উঠবা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ, কয়েকজন অসুস্থ আছেন, বরকতুল্লাহ প্রধান শিক্ষক আমাদের স্যার, আব্দুল মালিক, পেশকার হোসেন, আফসার হোসেন, আলহাজ মনিরুল ইসলাম সহ যারা অসুস্থ আছে সবাইকে তুমি শাফা দান করে দাও। আল্লাহ, পাশের দেশের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, চাপারি যত ভাই বোন আছেন সবাইকে তুমি ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানিয়ে দাও। আমাদের কালেমা পড়া লোকদের মধ্যে যেই দ্বন্দ্ব সেটা তুমি মিটিয়ে দাও। আল্লাহ, যতজন ইলেকশনে দাঁড়িয়েছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, যাদেরকে তুমি পছন্দ করো তাদেরকে জনগণের নেতা বানিয়ে দাও। আমার সাদিক ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করো। সাদিক ভাইয়ের পরিবারকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল করো, প্রত্যেকটা ছেলে মেয়ের পরিবারকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করো। সারা বাংলাদেশের সকলকে ইসলামের জন্য কবুল করো। ইউনুস সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করো। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। হে আল্লাহ, আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দিও। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দিও। আল্লাহ, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আল্লাহ, এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। মৃত্যুর সময় সবার জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বে আসমাইক, হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এখানে এসে আপনারা খুশি না বেজার? বেশি না কম? ইসলামে থাকবেন তো? কোরআন মানবেন তো? কোরআন ছাড়া অন্য কোন কিতাব মানব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। দুনিয়াতে বিভিন্ন দল পরিচয় দিতে পারবেন, কিন্তু মাটির তলে গেলে একটা দল ছাড়া ফেরেশতা কোনো দল চিনবে না। ঠিক না বেঠিক? সেই দলটার নাম কি? হ্যাঁ, মাটির তলে গেলে কোনো কিতাব চিনবে না। কি কিতাব চিনবে?
কি নাম? কোরআন। এই জন্য মাটিতে যাওয়ার আগেই মুসলমান হয়ে যান। কার কথা? অনেক সুন্দর একটা আয়োজন, আমার অনেক স্মৃতি জড়িত এখানে। আমি অনেক আগ থেকে এখানে আসি, প্রায় কত বছর? আরে ধর মিয়া, 12 বছর। 12 বছর তো হাসিনা আসতেই দেয়নি, তুমি লই আসো 12 বছর মিয়া। এটার দাড়ি মাছ উঠে নেই তখন, এই যে এখন বুড়ো হয়ে যাচ্ছে গো। 20 বছর আগে মনির চাচা অনেক সুঠামদেহী ছিলেন, আজকে তিনি ঘরে পড়ে আছেন। আমাদের অনেক মুরব্বীরা চলে গেছেন এই কমিটির। এই স্কুলের হেড স্যার আমার পাশেই বসে থাকতেন, স্যারও অসুস্থ। যতজন চলে গেছেন আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক, আর যারা আছেন আল্লাহ এদেরকে সুস্থ করে দিন। কয়লার দিয়া তাফসিরুল কোরআন কমিটি, প্রথম দিন ছিল মৌলানা গাজী মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী, হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান। আল্লাহ দুইজনের ভালো আলোচনাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। জানি না কোত্থেকে আলোচনা করেছে। গতকালকে আমার অত্যন্ত স্নেহের শেখ মোহাম্মদ জামাল উদ্দিন ছিলেন, আর হাফেজ কারি মৌলানা আবু মুসা আশআরি ছিলেন। দুইজনের কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আজকে আমার আগে ছিলেন আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 3য় বেসের ছাত্র মিনহাজ। আমি প্রথম বেসের ছাত্র। অত্যন্ত সুন্দর আলোচনা করেন মুহতারাম মাওলানা মিনহাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। শুনতে পারলে ভালো হতো, আমাকে অনেক দূরে রেখেছে, কান পর্যন্ত পৌঁছে নেই। আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। আর আপনাদের এই এলাকা আমাকে প্রথম যিনি নিয়ে আসছেন, আজ থেকে প্রায় 40 বছর হবে, 1981, এই সাদেক ভাই আমাকে নিয়ে আসছিলেন এখানে। তখন রাস্তাঘাট খুব একটা ছিল না। শীষ মোহাম্মদের নাম শুনেছেন আপনারা? এই শীষ মোহাম্মদ শহীদ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। শীষ মোহাম্মদের বাড়ি এসেছিলাম আমি সাদেক ভাইকে সাথে করে নিয়ে ছাত্র জীবনে। আমিও তখন ছাত্র। এখানে এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল ইউনিভার্সিটি কলেজের স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ইসলামের মতো এত ব্যাপকতা কোনো ধর্মে নাই। ইসলাম সবার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ বলে। সব নবীদের একটি দোয়া, সব নবীরা একটা দোয়া করতেন, রাসূল ওই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন। আতিনা আমাদের সবাইকে দেন, শুধু মুসলমানকে নয়, যত মানুষ সবাইকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন। আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। মরা লাশ যখন সামনে নিয়ে দাঁড়ান, তখন একটা শব্দ মরা লাশের জন্য বলেন, আর বাকি সব সমস্ত মানুষের জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, সব জীবিতকে মাফ করেন, মরাকে মাফ করেন, পুরুষকে মাফ করেন, মহিলাকে মাফ করেন, উপস্থিত অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। এই জন্য সারা পৃথিবীর ধর্ম হওয়া দরকার ইসলাম, ইসলাম, ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন সূরা তাহা, কোন সূরা? সূরা তাহা। তহ অনেকেই বলেন রাসূলের নাম, কিন্তু এটা কোরআনের খেলাফ হয়ে যায়। কোরআন বলছে লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। হরফে মুকাত্তাআত যেগুলো বিচ্ছিন্ন হরফ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আলিফ লাম মিম অর্থ জানেন কে? ইয়াসিন অর্থ জানেন কে? তারপরে অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাহা ইয়াসিন রাসূলকে বোঝানো হয়েছে। হয়তো কোনো ইন্ডিকেশন তিনারা পেয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
এই কোরআন আপনাকে কষ্ট পাওয়ার জন্য নাজিল করি নেই, কিন্তু এখন কোরআন আছে, মুসলমানদের কষ্ট আছে, ঠিক না বে ঠিক? কারণ মুসলমান কোরআনের কাছে যায় না, কোরআন পড়ে না, কোরআন অধ্যয়ন করে না, ভিতরে কি আছে জানে না। এখন একটা ঔষধ আপনাকে ডাক্তার দিয়েছে খাওয়ার জন্য, আপনি প্রত্যেকদিন তেলাওয়াত করে ধুয়ে দেন, এটা আপনি গিলেন না, আপনার রোগ ভালো হবে? ভালো হবে? রোগ ভালো হবে না। এই 30 পারা কোরআনে আল্লাহ বলছেন কি করতে হবে। এই 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয় কি বলেন? বিষয় পড়া। আপনি করছেন কেন? স্টেজে তো কোরআনের বিষয় কি? মানুষ। বলেন, জোরে বলেন কি? আরো জোরে। মানুষ। সাবজেক্ট ম্যাটার অফ কোরআন হিউম্যান বিং, মানুষ। মানুষকে নিয়েই কথা বলেছে কোরআন, মানুষ এবং জিন, মানুষ এবং জিন। সূরা জারিয়ার 53 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন ইবাদতটা বুঝতে হবে। আজকে জিকিরের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। জিকির কিসের উপর? জিকির। জিকিরের থেকে যে মুখ ফিরিয়ে নেয়, সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায়, আ'রাদা, সে মুখ ফিরিয়ে নিল। যেমন আজান হলো, আপনি নামাজ পড়লেন না, আপনি কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। পর্দা ফরজ, আপনি পর্দা মানলেন না, আপনি কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। মানুষের যাকাত দেয়া সুন্নত না নফল? আর জোরে। কিন্তু যাকাত দিলেন না, আপনি মুখ ফিরিয়ে নিলেন। ওমা আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে আমার জিকিরি থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি যন্ত্রণা দিয়ে তার জীবনকে ভরে দেই। কে বলছেন? সংকীর্ণতা দিয়ে ভরে দেই। সে খাবে দাবে ফুর্তি করবে, কিন্তু মনে কোনো শান্তি। দুনিয়াতে কাফেররা সুখ করে, কিন্তু তাদের মনে কোনো শান্তি নাই। চারিদিকে তাকিয়ে দেখেন, যেগুলো বেনামাজি, এদের ঘরেও শান্তি নাই, ভিতরেও শান্তি নেই। এরপরে আল্লাহ বলছেন শুধু এখানেই থামলেন না, নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলে দিবেন কে? অন্ধ। আপনি চোখে দেখবেন না। আপনি বলবেন, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? আল্লাহ, আমাকে আপনি অন্ধ করে তুললেন কেন? I was very good eye-sighted person, আমার তো খুব সুন্দর চোখ ছিল। وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, আমার নামাজের আয়াত, আমার যাকাতের আয়াত, আমার পর্দার আয়াত, আমার ইসলামের শাসনের আয়াত, দেশ ইসলামী আইনে চালানোর আয়াত, সব আয়াতগুলো তোমার কাছে এসেছিল। ফানাসিতাহা, তুমি ভুলে গেছো। কি করছো? ভুলে গেছো। জানি তো না ভুলার কি আছে। বাংলাদেশের যতগুলো দল আছে, অধিকাংশ দলের নেতারা নামাজ জানে না। একজন দলের নেতাকে জিজ্ঞেস করবেন, হুজুর কয়টা ফরজ? আল্লামা সাইদি খুব মজার কথা বলতেন। এক লোকের বাসায় গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, নামাজ পড়ছেন? কয় হুজুর নামাজ না পড়ে থাকা যায়? কয় হুজুর ফরজ কয়টা? কয় 12টা। বলতে বলতে ওই লোক 20টা বলছে। শেষে সাইদি সাহেব বললেন যে ব্যাপারটা কি? আপনি কইছেন 12টা, এখন দেখি 20টা কইছেন। কয় আছে আরো, কমায় কইতেছি। কি পোড়া কপাল! ফরজ গোসল জানে না ছেলেরা, মেয়েরা জানে না ফরজ গোসল। স্কুলগুলোতে শেখানো হয় না। আল্লাহর আয়াত থেকে অনেক হাজার গুণ দূরে আমরা, ঠিক না ঠিক? দিন যায় রাত যায়, জানাজা কিভাবে পড়তে হবে জানে না।
কিভাবে পিতামাতার হক আদায় করতে হবে জানে না, কিভাবে বিবির সাথে ব্যবহার করতে হবে জানে না। যতগুলো আয়াত আল্লাহ দিয়েছেন ৬৬৬৬, অধিকাংশ আয়াতের ব্যাপারে আমরা গাফেল, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমাদেরকে দিয়েছি। প্রথম আয়াত কি দিলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সূরা বাকারার প্রথম আয়াত। সূরা বাকারার কি আয়াত? আলিফ লাম মিম কে যদি আমরা প্রথম ধরি এটা দ্বিতীয় আয়াত হয়, আর যদি হরফে মুকাত্তাআত বাদ দেই এটা প্রথম আয়াত হয়। যালিকাল কিতাব, এটা ওই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন এই কিতাব থুইয়া অন্য সব কিতাব পড়ে, শুধু এই কিতাবই পড়ে না। এটা যাও পড়ে রমজান একটু শুনে, বাস এতটুকুই। কিন্তু এত দ্রুত শুনে যে পড়ে হেও বুঝে না, যারা শুনে হেরাও কি পড়ে, শুধু দৌড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু এই আয়াতের ব্যাপারে বলছেন জিকির কাকে বলে। এবার আমরা ব্যাখ্যা নিব কোরআন থেকে। কিসের থেকে ব্যাখ্যা নিব? কোরআন থেকে। সূরা হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন হেফাজত করবে যারা, তাদেরকে হেফাজত করবেন কে? একটা দলকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল, ওই দলকে আবার সিদ্ধ করে দিয়েছেন কে? আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা, না? আপনাদের চাপাইতে আসতেন তো, তিনি খুব আসতেন। তিনি বলছিলেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে, যেই হোক, 1 বছরের মধ্যে ওই দলের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। যে মাহফিলের কথাটা বলছিলেন আমি পাশেই বসা, ওনার বগুড়ার বনানীর মাহফিল। কত আগে দেখেন, প্রায় 20 বছর 15 বছর আগে। আবার তিনি বলে গেছেন, এই বাংলাদেশ একটা শান্তির দেশ, এখানে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাইবে তাদের উপর বিপদ মুসিবত আছে না নাই? কত রকমের কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। সব নবীরা কষ্ট সহ্য করেছেন, আমরাও কষ্ট সহ্য করতে রাজি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। সব নবীদের উপর অত্যাচার এসেছে, আমাদের উপরে অত্যাচার আসবে কোরআনের জন্য, এতে আমাদের মন খারাপ নয়, ঠিক না বা ঠিক? চাপাইতে বোধহয় অত্যাচার আসে নাই। এই মাহফিল কমিটির বহু ছেলে এলাকায় থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে। কিন্তু তারা প্রতিশোধও নেয়নি, কারণ ইসলামের জন্য যদি কেউ মাফ করে দেয় আল্লাহ আরো বড় রেজাল্ট দান করে, ঠিক না বা ঠিক? প্রতিশোধ আছে যেখানে, হিংসা আছে সেখানে, আর ক্ষমা আছে যেখানে, উদারতা আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোরআনকে হেফাজত করো। আপনারা বলেন তো, এই বাংলাদেশের মধ্যে কোন দলের লোকেরা সবচেয়ে বেশি কোরআন পড়ে? কষ্ট পাবেন না তো, একটু খোলামেলাই কথা বলছি। কোন দলের লোকেরা সবচেয়ে বেশি মায়ের খেয়েছে গত 17 বছর? কোন দলের লোকদেরকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে? বেছে বেছে 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো। এই 5 জনের সাথে আমি ছোটবেলা থেকেই আমি দেখে আসছি 5 জনকে। আল্লাহ 5 জনকে আপনি মাফ করে দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকেও কাছ থেকে দেখেছি, আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন। আমরা আল্লাহর কিতাবকে নিয়ে থাকবো, কোরআনের বাহিরে আমরা যাব না, রাজি আছেন না নাই? এখন আমরা বলবো আল্লাহ কোরআন সহজ না কঠিন? আমাদের দেশে এক জাতীয় লোক আছে, ওরা বলে কোরআন কঠিন, কোরআন তুমি পড়ো না, আলেমরা কোরআন পড়বে, তুমি শুধু শুনে থাকো। কিন্তু সূরা কামার, কোন সূরা? সূরা কামার কোন সূরা? সূরা কামারের 17, 22, 32, 40 এই 4টা আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। 4টা আয়াতে কয়টা কথা?
একটা কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, কে আছো এই জিকির করবে? কোরআনের মতো এত সুন্দর জিকির আর কোথাও হয় না। যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা বলতে দিলে পড়া আসে না, কিন্তু যখনই নামাজে দাঁড়াই আলহামদু বললেই পুরা সূরা আল্লাহ জবানে এনে দেয়। ঠিক না বে ঠিক? রমজান মাসে এতবার এই কোরআন শুনি কিন্তু কোনো বিরক্তি ধরে না। যত হুজুরের কাছে যত রকম কোরআন শুনি, সূরা ফাতিহা এক এক হুজুর পড়ে এক এক রকম মজা লাগে। সহজ করে দিয়েছেন কে? হাফেজরা 30 পারা পড়ে, কোনো সমস্যা হয় না। কিভাবে হাফেজরা পড়ে? হাফেজরা যখন চেষ্টা করে তাদের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলতেন, উতলু আলাইয়া মিনাল কোরআন। ইবনে মাসউদ, তুমি আমার উপর কোরআন তেলাওয়াত কর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আকরা ওয়া আলাইকা উনজাল ওয়া আলাইকা নাজাল। আমি আপনার উপর পড়ব অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের কাছে তেলাওয়াত শোনাকে পছন্দ করি। আমরা বললাম, আল্লাহ এই কোরআন শুনলেও কি কোনো সওয়াব দিবেন নাকি? এমন একটা কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না, যেটা ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কত সওয়াব সেটাও কোরআনে আছে না নাই? ধরলে সওয়াব, মানলে সওয়াব, দেখলে সওয়াব। আল্লাহ, আমরা বললাম, আল্লাহ শুনলে কত সওয়াব। সূরা আনআমে আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে মন, তারপরে দিবে কান। তাহলে তোমাকে রহমত দান করে দিবেন কে? আপনি আমাদের জিকির কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আযকুরুকুম বিল মাগফিরাহ। তোমরা যখন আল্লাহর কোনো কিছুর জিকির করবা, যেমন আপনি আল্লাহর আইনে ক্ষেতের আইল চালাচ্ছেন, ক্ষেতের আইলগুলো আপনি সোজা রেখেছেন, আপনার জিকির করবেন কে? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো মেয়ের দিকে তাকাচ্ছেন না, আপনার এই যে মেয়ের দিকে তাকাচ্ছেন না, এটাও আল্লাহর আইন। কারণ আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। মেয়েদেরকে বলে দাও মেয়েরা যেন চক্ষুটাকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। কার কথা? একটার সাথে আরেকটা লিঙ্ক। চোখ প্রথম দেখে, তারপরে মন সিদ্ধান্ত দেয়। ঠিক আপনি ভিডিওতেও দেখবেন না, আপনি মোবাইলেও দেখবেন না, যেটা দেখা নিষেধ সবখানে নিষেধ। ঠিক না ঠিক? ছেলেরা এখন বের করে নিয়েছে, একবার তো দেখা জায়েজই আছে। আপনাদের এখানে না, একবার দেখা না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য ধর্মের লোকেরা থাকতে পারে। আমার মুসলমান মেয়েরা পর্দা করবে, এটাই স্বাভাবিক। যেই মুসলমান মেয়ে পর্দা করে না, ও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। যে মুসলমান ছেলে নামাজ পড়ে না, কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর জিকির যেটাই ছাড়বেন সেটার জন্য আল্লাহ কি করে দিবেন? অন্ধ করে দিবেন। শুধু সেটা নয়, সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতে আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআন মানে না, যারা আমার ইসলাম মানে না, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করে দেব। প্রথম তারা থাকবে অন্ধ, তারপরে তারা থাকবে বধির। বধিরে আপনারা কি বলেন? বহিরা, সারসে কাম, বহিরা। মাশাআল্লাহ। বধির কে বহিরা, অন্ধ, বধির, আরেকটা কি? বোবা, কথা বলে না, ব্যা করে। এটা কি? কালা। এটা কি? কালা। তাহলে অন্ধ, তারপরে কানেরটা হলো বহিরা আর কালা। কি থাকলো? আর কিছুই থাকলো না। এখন চিন্তা করেন, কারা কারা এই অবস্থায় আল্লাহর কাছে উঠতে চান?